ওকে তাহলে ওয়ালাইকুম আসসালাম বসো ভাই স্যার ভালো আছেন? হ্যাঁ আসুন স্যার কালকে খাতা আমার সাথে ভালো আছেন? আমি কল করতেছি আর রেসপন্স করতে না আজকে তো বৃহস্পতিবার ওরা এক হাতে না তুমি দেখি সেটা আছে না আছে তোমার দুই দ্বিতীয় না ইয়েস স্যার। ওর নম্বর 3 মমিয়া আক্তার ইয়েস স্যার। ওর নম্বর 4 জামিয়া খাতুন ইয়েস স্যার। ওর নম্বর 5 জিনিয়া ইসলাম ইয়েস স্যার। ওর নম্বর 6 রাহিম মুন্সি ইয়েস স্যার। ওর নম্বর 7 আহমেদ মুন্সি আর তো আর আছে আয়েশা সিদ্দিক না ওর নম্বর 16 আয়েশা সিদ্দিকা রায়হান শেখ নতুন ছেলে আসেনি আজকে না আজকে না তো দিন হবে রবিবার আমাকে খেলা দিনে দেখি মজা স্যার হ্যাঁ রবিবার রাত্রি আছে রবিবার সকাল 8:30টায় স্যার আপনি তো এ নাইটা দেখতে গান তো সবাই গাইতে পারে স্যার কম বেশি স্যার রবিবার আমাকে খেলা দিয়ে দেবেন না চালু আচ্ছা তোমাদের 4 নম্বরের অঙ্ক কি বাসা থেকে কিছু প্র্যাকটিস করছো 4 নম্বরের অঙ্কগুলো 4 নম্বরের অঙ্কগুলো করছো নাকি যাবে যে না যাওয়ার কি আছে আর আচ্ছা পৃষ্ঠা নম্বর 11 বের করো সবাই তোমার বই নেই তাই তো তোমার বই আছে না একটা দুজন শেয়ার করো তোমার আছে না একটা ওকে দাও হ্যাঁ দুজন মাস্টার দিয়ে শেয়ার করো পৃষ্ঠা নম্বর 11 আমি তো 3 আর স্কুলে আই 3 আর স্কুলে আসনি কেন বলতে বাড়িও করবে না আবার এখানেও স্কুলে আসবে না আবার আরে শুয়ে বসো এদিকে শুয়ে বসো ফাঁকা ফাঁকা বসো বই মাস্টার যাবে বই একজন এদিকে আমার বই নাই কেউ কি বাড়ির কাজ করছো কেউ ও আমরা গতদিন কত করছিলাম 2 নাম্বার করছিলাম না সঠিক কিনা যাচাই করো তাই না এটা 2 নাম্বার তাহলে আজকে করব হচ্ছে 3 নাম্বার এটা হবে 3 নাম্বার 3 নাম্বারের অঙ্কগুলো আরো বেশি সোজা তিনের এক ভাগ করো এই মেলা কঠিন আমি দেখছি না করে বলে মেলা কঠিন 695 কে 10 দ্বারা ভাগ করতে হবে এই এদিকে এই করো সোজা দেখো তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে কতকে 695 কে 10 দ্বারা ভাগ করতে হবে তো এটা তো আরো বেশি সোজা এখন দশক বিভাগ বিশিষ্ট সংখ্যাকে জোড় বিশিষ্ট সংখ্যা দ্বারা যাই না আমরা এটা করি বলে নিয়ে আসো গাইড থেকে লোকটা এখন মেনে লাগবে না এই ওগুলো ওটা রাখো এখন এই বের করো গাইড এই আমি গাইড করে দিচ্ছি গাইড শিখিয়ে ক্লাস में গাইড লাগবে না এখানে রাখো 695 কে আমরা কত দ্বারা ভাগ করব এখন 10 এ কি 6 দ্বারা ভাগ করা 6 কে কি 10 দ্বারা ভাগ করা যাবে এই কথা বলছি কথা বলতে শুরু করছি এই 6 কে কি 10 দ্বারা ভাগ করা যাবে যাবে এই বলছি যাবে এই 6 ছোট না আমি বুঝছি যে হ্যাঁ যাবে তাই তো তার মানে তাই বুঝছি আরে এটা কত 6 কে পরের সংখ্যা কত এটা এই দুইটা মিলে হবে 69 69 কে 10 দ্বারা ভাগ করলে কয়বার যাবে 10 এর মানে কত দিয়ে গুণ করলে হয় 10 এর মানে 6 দিয়ে গুণ করলে 6 শূন্য 6 কে 6 60 60 কত 60 যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হবে 7 শূন্য 7 কে 7 70 তাহলে আমরা কয়বার নেব একবার আরে এইগুলো বাড়ি কোন সময় কি অঙ্কটা করো না বাড়িতে একটা কাজ দিয়ে একটা কাজকে করে নিয়ে আসে না মানে এখানে শুধু এখানে আমি যেটুকু যা সেইটুকু এখানে একবার যাবে কি করে কিভাবে করবো যে একবার যাই শুধু
খেলাধুলা করে বেড়াই। তাহলে 6 10 কে 60, 69 ভিতরে 10 6 বার যায়। এখান থেকে বিয়োগ করলে থাকলো 9 আর এই 5টা নিয়ে আসি। এবার 9 10 কে 90, একদম সহজ অঙ্ক, একটা পর করে নেই। অতএব নির্ণয় ভাগফল কত? ভাগফল কত বলো? ভাগফল 69 এবং এই সহজ অঙ্কগুলো বাসাতে প্র্যাকটিস করতে নিয়ে আসতে বললাম যে তোমরা পড়বা, একজনের একটা অঙ্ক না করে চলে আসছে। এইবার করে ফেলো দুটো, এগুলো নিজের পারা যায়। 3 এর 2 নাম্বার করবে, যারা পারো তারা 2 নাম্বার করে ফেলবে। এই মামি কি হইছে? কলমের কালি পড়ে গেছে, কালি বের হইছে। এই মামি এই কলম লাগলে আর একটা দিছি, এদিকে আসো। কলম তুমি আনো না কিছু। কলম কিনতে গেছেন? সে যেটা হলো কোনো তো আমার কাছে লাল আছে, ওটা দিতে হয়। কলম কলম কিনতে গেছিলাম না বলে এটা যাদের হয়েছে পরেরটা নিজেরা এভাবে করো, নিজেরা এসে করে করো, যারা নিজেরা পারো নিজেরা এসে করো। এই যে আরেকজন তো অনুমান করে গুণ করতে হবে, গুণ করে তারপরে কাছাকাছি বা মিলে যাওয়া সংখ্যাটা নিয়ে এরপরে করলে হয়ে গেল। আমি রাবি পরে 2 নম্বর করে করো, নিজেরা দেখি কি করো, দ্রুত করে ফেলো, নিজেরা করো এটা। ছয়টা অঙ্ক আজকে শেষ করতে হবে, দ্রুত শেষ করবো। এটা হলো আরো সহজ একটা অঙ্ক। এখন কিন্তু সময় লাগে না, করা যাবে। তুমি কোথায় গেছিলে? জিমেলে। আচ্ছা, ও মানে মুখে চলে গেছিল না? কালি। আচ্ছা যাক, এই আমার কলম এরকম ওই পড়বো না, হ্যাঁ এই যে আমরা আছে
আমি নাও, এই প্রবলেমটা দিয়ে দিই। দ্রুত করে ফেলো ভাই। তোমাদের হয়েছে কন্ট্রাক্ট হয়েছে 2 নম্বর করা হয়েছে। 2 নম্বর হয়েছে। কোনটা এটা 3 এর 1 করলাম, এবার 3 এর 2 করব। 1 করা হয়েছে 2 করব এবার। মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা তো মুছে দিলাম, এটা তো করা হয়েছে। এবং আমি তোমার এটা তো করে দিছি, ওটা দেখো ভালো মতো। না বুঝলে জিজ্ঞেস করো। 1 নম্বর হইছে, 2 নম্বর কারো কি করা হইছে শেষ? তুমি কি বলে তুলেছো? তুমি তোমার কি 2 নম্বর আর 3 নম্বর 2 নম্বর হইছে? 3 এর 2 4 নম্বর হতে না 3 এর 2 3 নম্বর করতেছো 2 শেষ তোমার। দেখো 2 নম্বর ওকে 2 জনের শেষ হইছে। এবার দেখো 2 নম্বরে কত আছে দেখো, আরো সহজ হবে। 10 দিয়ে ভাগ করব আমরা কতকে? 2820 কে। 2800 এই 20 কে ভাগ করব আমরা 10 দিয়ে। এখন খেয়াল করো, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? 28 না? আর এটাও 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10। তাহলে কি এই 28 এর ভিতরে 10 কয়বার যাবে? 28 এর ভিতরে 10 কয়বার যাবে? 10 এর নামটা বলতে হবে। 10 এর 2 বার গুণ করলে কত হয়? 20। আবার 10 এর যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 30। আমরা নেব কত? 10 দিয়ে কত? 8 কেটে আনলাম। এবার এখানে মানে 8 না, বিয়োগ করে 8 থাকলো। এখানে 2টা আমরা নিয়ে আসি নিচে। এবার 82 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 8 10 কে কত? 80। একদম সহজ অঙ্ক। এবার 2 এখানে শূন্য কেটে আনলাম। এবার 10 2 কত? 20। তাহলে আমাদের নিচে ভাগফল কত? আলামি নেই, তোমরা এই অঙ্ক পাচ্ছ না কেন? এই অঙ্ক তোমরা আপনি করতে পারছো না কেন? তাহলে এর আগের গুলো খালি আমার শুধু করা, এখান থেকে যা করা হয় তাই। এগুলো তো এখন দিলে আমি নিজেরা করে দিতে পারবো। নিচে ভাগফল, এই ভাগশেষ আর লিখবো না, ভাগফল 282। ভাগশেষ শূন্য হলে আর ভাগশেষ দেখা লাগবে না। আয়সা লিখতে পারো না, তুমি আর 3 নাম্বার করতেছো তো করে ফেলো, তুমি তো করে শেষ করে দাও। এটা একদম সহজ সহজ অঙ্ক, বাকি করে। দশ দুগুণে 20, 3 10 কে 30, 4 10 কে 40, এই তো হয়ে গেল। এবার হিসাব করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে? রয়েছে তোমার এই রানিয়া কোনটা? কত নম্বরে? 3 নম্বরে। এটা মুছে দিলাম। আমি তো এটা করে দিছি। তিনের 3 নম্বরে কত আছে? তিনের 3 আছে 100 দিয়ে ভাগ করতে হবে 6235 কে। 100 দিয়ে ভাগ করব আমরা কত? 6235। এখন দেখো করো, এই তুমি ওরটা দেখে করো, এই শুরু করো। ওরটা দেখে দেখে করছিস কিছু, নিজে যেটা পারো নিজে হিসাব করে নিজে করবে। ও যা পারছে ও তাই করছে। এই একজন একজনটা দেখবে না। এই শুরু করো, মাঝখানে বইটা মাঝখানে রাখতে হচ্ছে। আমি আর তুমি নিজে করবো না, নিজে করো। আলামিন, এটা এরকম করলে হবে?
আচ্ছা এই মনে কি বুঝেছে মানে এতগুলো অঙ্ক করার পরে এখন যদি বলে যে এই অঙ্ক এটা অনুমান করে কততে গুণ করবো কত কাছাকাছি আসছে সেটাই যদি না বলে রাফি করতেছে যা আমি বলছি যা 100 একবার নিচ্ছে আমি কি তোমার এটা হয়েছে নম্বর শেষ 4 নম্বর শেষ হয়ে গেছে এই তুমি ওরটা দেখবা না ওর দিকে তাকাবো না নিজে বুঝবো না ওর দিকে তাকাবো আবার ওর দিকে তাকাবো তুমি শুধু এখান থেকে অঙ্ক করতে পারবা বাস এই মমিটা কি হচ্ছে দেখি এই তুমি কাল দিকে করো ওর কথা বলবো একদম মমিটা হয়েছে আরে তুমি যিনি আর মমিটা দেখতেছো মানে তোমারটা হয়েছে এটা হয়েছে এই একজন পাতাইছে 600 এরকম পাতা যে প্রতিমনে উত্তর মিলবে 600 এর কোথায় পাতাইছে তুমি কোনটা দেখি কোথায় ছিল তাহলে তুমি এখানে এরকম ভাবে সংখ্যা বসালে হয় আরে এই দুইজনের কি অবস্থা দেখো এই দুইজনের অবস্থা এই লামিয়া সুদা এবার দিকে খেয়াল করো এই তিনজনের দিকে খেয়াল করো তোমরা বাকিগুলো পড়া শেষ করো মানে বাকিগুলো বলতে থাকতে হবে আর এই যে তিনজনের এই সমস্যা আছে এই তিনজন আবার এদিকে দেখো আমার দিকে আমি দাঁড়াও স্ট্যান্ড আপ এখানে আমরা কত 6235 কে কত দিয়ে ভাগ করব এক দ্বারা না এখানে কত দেখাচ্ছে কত 100 দ্বারা তাহলে এখন আমরা প্রথমে কার সাথে কতটুকু মানে এখানে কোনটার সাথে কোনটা নিতে পারি কোনটা ভাগ করব বলো 6 এই 6 এর সাথে হ্যাঁ ভালো কথা এই 6 এর সাথে 100 6 কি 100 দ্বারা ভাগ করা যাবে না তাহলে এটাকে পরে কি করতে হবে পরে কি করব পাশেরটাকে আবার এর সাথে জড়ে সংখ্যা তৈরি করব তাই তো 6 দিয়ে আছে তাহলে এটাকে এই দুইটা নিই তাহলে কত 62 এই 62 কে 100 দ্বারা কি ভাগ করা যাবে 62 কেন যাবে না 100 বড় তাই আমরা 62 কেও ভাগ করা যাবে না তাহলে আমি ভালো মতো শুনতে পাচ্ছি এরপরে তাহলে কি আমরা 1 2 এই সংখ্যাটাকে একসাথে নিয়ে ধরবো তাই তো তাহলে কত হবে 623 এই 623 কে 100 দ্বারা ভাগ করা যাবে তাহলে আমি যাবে কারণ 100 থেকে 623 বড় না এখন 100 থেকে যদি 623 বড় হয় এখন এই 100 কে কত দিয়ে গুণ করলে এই 623 এর সাথে সরাসরি মিলে যাবে 100 এর কত দিয়ে গুণ করলে 623 এর সাথে সরাসরি মিলে যাবে অথবা তার কাছে কেবল ছোট সংখ্যাটা নিতে হবে তাহলে 100 যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কি হয় 600 না তাহলে তোমরা কি করে তোমরা এর আগের অঙ্কগুলো বুঝে এই ক্লাসে করে নেবে তুমি এখানে 101 নিয়ে দিচ্ছ এখানে 1 দে 100 বসাচ্ছ আর আরেকজন করছে কি এখানে 6 দিছে ঠিক আছে আর এখানে লিখতেছে 600 মানে লামিয়া এর নিচে 600 থেকে বিয়োগ করলে এটা কোনদিন মিলবে এখানে 623 এ আমরা হিসাব করছি 623 এ ভাগ করতেছি তাহলে কি হবে 100 গুণ 6 600 আবার যদি 100 তে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে 700 হয়ে যাবে না 700 কি 7 কি বেশি হয়ে 700 বেশি হয়ে যাচ্ছে না 623 এর বেশি হয়ে যাচ্ছে না আমাদের শর্ত ছিল কি যে আমরা এখানে যে সংখ্যাটা তৈরি করছি এর সাথে সরাসরি মিলে যাবে অথবা তার চেয়ে কেবল নিচের আসবে তাহলে আমরা কি এখানে 6 নিলে হয় আর আমি নাই এবার কি বুঝছো তাহলে এই হিসাব নিকাশ কেন এই হিসাব নিকাশ সহজ হিসাব নিকাশ এত কঠিন করে না পারা যাবে এখানে তুমি 1 নিলে কি করবে তাহলে এখানে এই যে না আমরা 6 নিলাম এবার 6 দিয়ে গুণ করো এখানে একক দশক শতক এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা 623 কে ভাগ করতেছি না তাহলে আমি ভালো করে দেখো তাহলে 6 এর সাথে 0 গুণ করো 6 0 তে কত 0 আবার 6 এর সাথে 0 গুণ করো 6 0 0 6 গুণ 1 6 কে কত 6 এখন তুমি যদি 623 এর নিচে 600 না লিখে তুমি যদি এখান থেকে লেখা শুরু করো তাহলে অঙ্কের উত্তর দিবে
বসো। তাহলে 23 থেকে 600 বাদ দাও, 3 থেকে 0 চলে গেলে থাকলো সেই 3, 2 থেকে 0 চলে গেলে থাকলো সেই 2। এবার দেখো 23 কে আমরা 100 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে একে বড় বানাতে হবে। বড় বানালে কি, এটা নিলাম আমরা এই 5টাকে আমরা ভাগের নিয়মে এই সংখ্যাটাকে আমরা নিচে নামিয়ে আনতে পারি, তাই না? এখন 235 কে 100 দ্বারা ভাগ করো, 235 এর ভিতরে 100 কয়বার যাবে? আমরা যদি 100 এর 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 দ্বারা গুণ করলে কত? 300 হয়ে যায় না? জি স্যার। আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 200। তাহলে এটা তো আমরা নিতে পারি না, কারণ এটা বড় হয়ে যায়। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? 200, 200 কে 0, 200 কে 0 থেকে 2। তাহলে এই যে আমরা নিলাম 2, এই যে হয়ে গেল 200। এখানে 3 আর 5, তাহলে এত মিনিটে ভাগফল কি পাইছি আমরা? এইটা সবার তো মিলছে না যারা আগে করছো? জি স্যার। এরপর 3 নাম্বার এখানে ভাগফল কত? 62 এবং ভাগশেষ কত? এবার আমি আর দুটো করে নেব, ভাগশেষ 35। অধ্যায় শেষে অধ্যায় পরীক্ষাটা নিব, সামনের সপ্তাহে এই অধ্যায় শেষ হয়ে যাবে, সামনের সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার পরীক্ষা নিব, মানে শেষ হলে নিব। তোমাদের কয়টা কত নম্বর চলতেছে এখন? 5 নম্বর। তোমার কয় নম্বর? 6 নম্বর। এরকম বাড়ির কাজগুলো বাড়ি থেকে কিছু প্র্যাকটিস করে নিয়ে চলে আসলে তো তাড়াতাড়ি আরো সামনে চলে যাবে। আর রাফিনা আমি বাড়ির কাজ করো না? হ্যাঁ, একই নিয়ম তো, একই নিয়ম। অনুমান করে গুণ করে আসতে হবে। এতগুলো দেখানোর পরে যদি একটা অঙ্ক এখন যদি এগুলো যদি না পারো, কিভাবে আসতেছি এটা গুণ করে অনুমান করে সামনে চলে আসতেছি। বাড়ি তো করা লাগবে না, এখানে করলেই তো এখান থেকেই হয়ে যাচ্ছে, বুঝে এখান থেকে করবে। আমি আসছি, পরেরটা করো, এবার পরেরটা ধরো, 4 নম্বর ধরো। ওদের 4, 5, 6 করা হয়ে গেছে। তোমাদের এটা আমি আনসার তো মিলতেছে না তো? জি স্যার। আমার পড়ার সাথে তুমি আবার আনসার মিলাই দেবো, যদি ভুল হয় তাহলে বলবো। জি স্যার। অনেক সময় দেখা গেল আমারও ভুল হতে পারে, তাহলে আমি তোমাদের সাথে কি করে নিব। ঠিক আছে, বুঝলাম। তাহলে পরে এবার তোমরা রাফি 4 নম্বর করো। চার নম্বরের অঙ্কটা এবার দ্রুত করে ফেলো। এবার আবার 100 দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে? কতকে? 9400 কে। স্যার বিসমিল্লাহ করে বসালাম। বিসমিল্লাহ করে বসাও। নিয়ম ভাই, বিসমিল্লাহ করে বসালে হবে না খালি। নিয়ম তুমি হিসাব করে তারপরে নিয়ম পা। তোমার তো হিসাব করতে হবে। করো, নিজের মন মতো করো। একটা বুঝে বাকিগুলো তো হয়ে যাবে। আলামিয়া, এটা করছো তুমি। আলামিয়া এখন দাঁড়াও, স্ট্যান্ড আপ দাঁড়াও। এই যে এখন কত? এই 100 দিয়ে 9400 কে ভাগ করব। এখন এই 100 দিয়ে আমরা প্রথমে কোন কত করে ভাগ করব বলো তো? এখানে কত ধরব? 9 কে ভাগ করব না 94 কে না 940 কে? মানে এখানে আমরা কতটুকু নেব? কতটুকু কোন ধরে নিয়ে সংখ্যাটা তৈরি করব, ভাগ করব। আমরা কি এই 9 কে কি 100 দ্বারা ভাগ করা যাবে? 9 কি ছোট হয়ে যায় না বড় হয়ে যায়? তো ছোট হলে কি 9 কে নেওয়া যাবে? 9 এর সাথে এই যে আরেকটা সংখ্যা, এবার এটাকে দিয়ে আরেকটা, এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এখন আমরা একটা করি যে পরে 4 আছে, 9 আর 4 কত হয়? এখানে
এই দুটো মিলে কত সংখ্যা কত হয়? 9 আর 4 মিলে 5 না। আমি বলছি এই 9 আর 4 এই অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা কত হয়? 94 কি 100 দ্বারা ভাগ করা যাবে? তাহলে কি পরে কি করতে হবে? পরে আবার কিভাবে আসতে হবে? পরে কি এটাকেও কাউন্ট করব না? একক, দশক, শতক এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা 94 যে ছোট হয়েছে তাহলে পরে এটাকে 940 ধরবো। এটা পরে কি 940 কে কি 100 দ্বারা ভাগ করা যাবে? এই যে আমরা এই কথা বলবো না, যার যার অঙ্ক করবো কথা বলবো। এই দিক সরে বসো, এই তুমি এই দিক সরে বসো, ওর কি মাঝখানে ব্যাগ দাও, এই ব্যাগ মাঝখানে গিয়ে দিক সরে বসো, তুমি ওর কাছে কিসে মিষ্টি দিবে। তাহলে এটাকে কত 940, এখন এই 940 এর ভিতরে 100 কতবার যাবে? হ্যাঁ 100 কে আনুমানিক কত দিয়ে গুণ করব বাবু? 9 দ্বারা যদি গুণ করি তাহলে হবে কত? 900। আর যদি 100 কে আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কত হবে? এই 1 এর সাথে 100 গুণ করলে সেই 100, আর এখানে একটা শূন্য ছিল সেই শূন্যটা বসাই দিলাম 1000। তাহলে কি 1000 বেশি হয়ে যাচ্ছে না? একবার বেশি নিলে কি এটা মেলবে না, বেশি হয়ে যাচ্ছে না 940 এর। তাহলে আমরা নেব এখানে 9 বার নিলে হয়ে যাবে এই যে 900। এখন বিয়োগ করো 0 4 9 নিলে হবে 0, 0 বসে না। এবার আমরা কি করব বলো? এখানে বিয়োগ করব আর 40 আছে, এবার আমরা কি করব? 40 কে 100 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 40 ছোট হয়ে গেছে। এবার আমরা কি করব বলো? এখানে আমরা এই পরেরটুকু কি করব বলো? ভয় পাওয়ার দরকার নেই, নিজের মন মতো করে বলো যেটা মনে আসে। এবার আমরা কি করব? এই তোমার জিজ্ঞেস করতে যারা বলছে। এবার আমরা এই 40 কে তো ভাগ করতে পারছি না, 40 ছোট হয়ে গেছে। এই 40 কে বড় বানানোর জন্য আমরা কি কাজটা করব? না এই আপনি দাও ও পারবে না স্যার। এই এবার এই যে 40 আছে, এখন এইটা 40 কে বড় বানানোর জন্য কি করব? এই পাশের এই যে শূন্যটা আছে এর আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো ভাগের নিয়মে। যখন এটা ছোট হয়ে যায় তখন পাশের এই যে এইখানে যে সংখ্যাটা সেটাকে আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো। তাহলে কি এবার কত 400 হয়ে গেছে না? 400 কে এখন 100 দ্বারা কি ভাগ করা যাবে? কত দিয়ে গুণ করলে হয়? অনুমান করে আসবা 100 কে 3 দ্বারা গুণ করো তাহলে কত হয়? 300। এখন 100 কে তুমি পরেরটা দিয়ে গুণ করো 100 গুণ 4 তাহলে কত হবে? 400। এই যে আমরা দেখে মিলে যাচ্ছে, সরাসরি মিলে গেল না? 400 হয়। তাহলে এখানে যে আমরা 4 নিলাম, এখন এই 4 কে 4 এর সাথে 0 গুণ করো, 4 এর সাথে 0 গুণ করো, 4 গুণ 1 4 কি কত? 4। এইখানে 400 থেকে 400 চলে গেল, থাকলো 0। অর্থাৎ মিনিটে ভাগফল কত? নিম্নে ভাগফল 94 এবং ভাগশেষ 58। এই স্যার বসো। বসো বসো বসো। স্যার আমার হয়েছে না। রামিয়া তুমি এগুলো ভালো করে বুঝে নাও। সব পার্টিগুলো একটু স্পিড আসবে, এটা বলে রাখো। এটা তুলে ধরো। নিম্নে ভাগফল 94। ভাগশেষ আর লেখা লাগবে না, এই ভাগশেষ শূন্য হলে আর ভাগশেষ লেখা লাগবে না। ভাগশেষ যদি কোনো সংখ্যা আসে তখন আসবে। আরে তোমরা তো পারো, তোমরা আর কিছু করো না, ভয় পাও না। এবার পরেরটা করে 5 নম্বরটা করো। এই তোমরা কি এটা শেষ? তোমাদের এটা শেষ 6 নম্বর শেষ হয়ে গেছে না? তাহলে 7 নম্বরটা কি করবা তোমরা? 7 নম্বরটা এটা নিচে রাবিয়া, এবার 5 নম্বরটা করবে। সবই সহজ, শুধু বাদ করতে হবে। শুধু বাদ করতে হবে। কেন ওগুলো তো পড়া হচ্ছে আগে, আবার এখন কি? আমি এটা মুছে দিলাম। এবার 5 নম্বরটা তোমরা নিজেরা করো, এটা করে। এই তারপরে বসে আছো, নিজেরা করো, নিজেরা করো, সব করো নিজেরা। আবার করা হয়ে গেছে, 4 জনের হয়ে গেছে করা। লামিয়া পরেরটা করো। আমি তিনটা করেছি, তিনটে না চাইতে বলছি আমি তিনটে করেছি না
আচ্ছা এই তোমরা 6 নম্বরে আমরা 4 নম্বরে আমরা করো 4 নম্বরে আমরা করো করে করো তোমরা ভাগ করতে হবে আচ্ছা 5 নম্বর তাহলে আমার সাথে তোমাদের সাথে মিলাও আমি এখানে করে দিচ্ছি 54826 54826 এখানে আমরা 100 দ্বারা ভাগ করব 548 ভিতরে 100 কতবার যাবে এটা 5 বার যাবে না 4 বার যাবে আমরা গুণ করে দেখব 548 আর 48 যদি 5 বার নিই তাহলে হয়ে গেল কত 500 6 বার নিলে কি 100 এর সাথে 6 গুণ করলে কত 600 হবে না তাহলে আমরা এখানে নিতে পারি 5 দ্বারা 8 দ্বারা নিলে হয়ে গেল 500 এই পার করো 8 আর এখানে হলো 4 এখন ভাই লামিয়া এই যে 48 হইছে 48 কে 100 দ্বারা ভাগ করা যায় না এখন আমরা কি করব না লামিয়া দাও এখন এই 48 কে বড় সংখ্যায় পরিণত করার জন্য এখন কি কাজ করব এই তুমি বলবা এই সুজয় কি করো তুমি বসে আছো পরে হিসাব নিজে করো পরে হিসাব নিজে করো নিজে করে করো পরে আমি শুনতে দেব বলো এবার কি আনবো নিচে এই পুরো দিতে হবে বলো দূর তাহলে এত কনফিউশন কেন এখানে 48 হ্যাঁ সেটা তো বুঝছি বলে দিছি পুরো পাশে বলে দিছি তাহলে কি এটা 48 ছোট হয়ে গেছে এখানে পাশে এইটুকু কাজ তো আমরা করেছি এখন এই দুইটা সংখ্যা আছে এখান থেকে একটা সংখ্যা ভাগের নিয়মে সহজে আমরা এদিকে দিয়ে আনতে পারি এই যে এখন 482 হয়ে গেছে তাহলে 100 কয়বার যাবে 482 ভিতরে 4 বার যাবে 4 দ্বারা গুণ করো 400 0 400 কে 4 এবার এই যে 2 এবার এই যে 8 এবার এই কেটে আনলাম আরো একটা সংখ্যা রয়েছে 82 ছোট হয়ে যায় না 100 দ্বারা ভাগ করতে পারবো না এখন এই যে আমরা 6 টাকে নিয়ে আসলাম তাহলে এগুলো 826 100 টা 8 দ্বারা গুণ করলে কত হবে 800 100 টা 9 দ্বারা গুণ করলে 900 হয় 900 হয় না তাহলে 2 আর 6 তো নিচে ভাগ কর দ্রুত এবার তুলে নাও দ্রুত এইটা লামিয়া তুলে নাও পরে পরেরটা করাই আলামিন নাবি পরেরটা করো নিচে ভাগ দাও কত 548 এবং ভাগশেষ কত ভাগশেষ 26 এই গল্প করতেছেন কি পরেরটা বুঝে করতে ও স্যার ভালো লাগছে না পরেরটা করো 4 নম্বর ভাগ করতে হবে এখানে বলছে 98000 গ্রাম চাল আছে তাতে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কতগুলো দিনে চাল শেষ হবে এই 98000 কে 650 দ্বারা ভাগ করতে হবে আমি আর দুটো শেষ করো আরে তোমরা রাফিনা দুটো শেষ করো 6 নম্বর নিজেরা করো আমার আগে হয়ে যাবে পরে আমি শুনে নিব ঠিক আছে হিসাব করো মাথা কাটায় হিসাব করলে হয়ে যাচ্ছে সহজ এই জন্য তো বলছিলাম পরেরটা করো তোমরা 98650 দ্বারা ভাগ করলে তোমার কি এখানে কি পাঁচ হয়ে শুরু করবো বসে থেকে বসে এখানে দেখো কিরকম ভাবে রাখতেছি তোমার 6 নম্বর করা হয়নি হ্যাঁ 4 নম্বর সহ 650 দ্বারা ভাগ করলে হয়ে যাবে করো কিন্তু ওখানে একটু তারা বুঝাই আছে সেটা পরে বুঝাই দেবো এবারে এই প্রতিবার বুঝানো করো ভাই যেটা বলবো সেটা করবা এখন লাস্টে মনে করবে জুবাইর এই কোটি সিধাই জুবাইর কে বাংলা জুবাইর বিশেষ কিছু হবে আমার সেই বিরক্ত করো না
হয়েছে অনেক এখন কাজ করবো এটা করার শেষ হলে আবার ওর সাথে গল্প করছি ওরা ওর দেখাতে বলছে দ্রুত নিজে নাই নিজে নিজে করবো না এতক্ষণ লাগে নাকি এটা তো হয়ে যাওয়ার কথা 6 নম্বর বাইরে বুঝে কতক্ষণ লাগে একটু সহজ পরেরটা করতে বলছি পরেরটা করো ভালো স্টুডেন্ট ওর সাথে ই করছি পরেরটা করো তাহলে ভাগ করলে হচ্ছে মমি তো করে ফেলছে এবার দেখো এই 852 মিটার 100 কতবার যাবে 852 মিটার 100 কতবার যাবে লামিয়া এই 852 এর ভাগ করব আমরা 100 দিয়ে তাহলে 100 কতবার যাবে 100 এর তুমি কত দিয়ে গুণ করবে লামিয়া বলো 7 দিয়ে গুণ করলে কত হয় 700 আবার 8 দিয়ে গুণ করলে কত হবে 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 800 আবার যদি 109 দিয়ে গুণ করো তাহলে কত হবে তাহলে কত নেব লামিয়া বলো 8 ওকে ঠিক আছে তাহলে এই যে 8 নিলাম এই যে 800 এখন বিয়োগ করলে কত থাকে 2 থেকে 0 চলে গেলে সেই 2 শুনো 5 থেকে 0 চলে গেলে থাকলো কত সেই 5 এখন কি করব লামিয়া বলো এখানে একটা শূন্য এখানে নিচে নিয়ে আসবো কেন নিয়ে আসবো তাই 52 কি ছোট হয়ে গেছে না 100 চেয়ে এটাকে বড় করাতে হবে এবার ঠিক মতো বুঝছিলাম না 520 এর ভিতরে 100 কতবার যাবে 5 বার যাবে না 4 বার যাবে না 3 বার যাবে 5 বার নিলে কত 500 আর 6 বার নিলে কত হতো 600 তে যেত না এই যে তাহলে এখন আবার বিয়োগ করি আমরা থাকলো 20 আর এবার আবার কি 20 এর বড় বানাতে আবার একটা শূন্য নিয়ে নাও তাহলে কত হচ্ছে 200 200 এর ভিতরে 100 কতবার যাবে 2 বার নিলে হয়ে যাবে 200 এবার 200 থেকে 200 বিয়োগ করলে কত হয় 200 থেকে 200 বিয়োগ করলে শূন্য হয়ে যাবে ভাগশেষ তো শূন্য শূন্যের কোনো মান আছে কোনো নাই দাম নেই তাই আমরা লিখব নির্ণয় শুধু ভাগফলটা লিখব আর ভাগশেষটার দরকার নেই লেখা তাহলে নির্ণয় ভাগফল কত 852 আর পরের যে অঙ্কগুলো আছে 4 5 6 7 8 হ্যাঁ এমন ইচ্ছা আমাদের যে 4 5 6 গাণিতিক ভাগের যে অঙ্কগুলো আছে হয় নাই দেখি কই এই আইটা মিলছে 6 নম্বর মিলছে আচ্ছা রুটি দেব না এটা বাংলাদেশ হবে আরে এই বসাই বাইক করে বানাবো
পরের বাকিগুলো ভাগ আছে তোমরা বাসাতে 4 5 6 সবগুলো ভাগ করে নিয়ে আমরা